বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর গ্লোবাল পাওয়ার একটি তালিকা প্রকাশ করে। গ্লোবাল পাওয়ার এই রিপোর্ট এশিয়ার ৪৫টি দেশের সামরিক শক্তির মূল্যায়ন করা হয়েছে। এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে ৬০টি আলাদা বিষয়ের ভিত্তিতে, যার মধ্যে সামরিক বাজেট, সৈন্যবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অত্যাধুনিক অস্ত্রের উপস্থিতির অন্তর্ভুক্ত। শূন্যের কাছাকাছি যেসব দেশ নম্বর পেয়েছে তাদের সামরিক শক্তি বেশি বলে গণ্য করা হয়েছে। ২০২৫ সালে এশিয়ান মিলিটারি স্ট্রেংথ শীর্ষক নতুন রিপোর্ট অনুযায়ী এশিয়ার সামরিক শক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৭তম। এশিয়ার সামরিক শক্তির র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে রাশিয়া, যেটি পেয়েছে 0.0788 নম্বর। রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রধারী দেশ এবং দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী রাশিয়া। এরপরেই রয়েছে চীন, যার সামরিক শক্তিও 0.0788 নম্বরের সমান। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী এবং বৃহত্তম নৌবহর রাখে। তৃতীয় স্থানে রয়েছে ভারত, যার সামরিক শক্তির সূচক 0.1187। ভারত একটি পরমাণু শক্তিধর দেশ এবং বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন দেশ, যার কারণে সেনাবাহিনীর রিজার্ভ সংখ্যাও বিশাল। অন্যদিকে বাংলাদেশ রয়েছে ১৭ নম্বর স্থানে। বাংলাদেশ সামরিক বাহিনীতে মোট ৭ লাখ সদস্য নিয়োজিত, যার মধ্যে ১,৬৩,০০০ সক্রিয় সৈন্য রয়েছে। গ্লোবাল পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা ৩২০টি, সামরিক যান রয়েছে ১৩,১০০টি। বাংলাদেশের সেনাবাহিনীর টাউড আর্টিলারির সংখ্যা ৩৭০, MLRS বা রকেট আর্টিলারি রয়েছে ৭১টি। এবার বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা ১৭,৪০০ জন। এ বাহিনীর মোট উড়োজাহাজের সংখ্যা ২১৬টি। এর মধ্যে যুদ্ধ বিমান ৪৪টি, হেলিকপ্টার ৭৩টি, পরিবহন বিমান ১৬টি ও প্রশিক্ষণ বিমান ৮৫টি। বিশেষ অভিযানের জন্য রয়েছে ৪টি যুদ্ধ বিমান। বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা রয়েছে ২৫,১০০ জন। এই বাহিনীর জাহাজগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট ৭টি, করভেট ৬টি, সাবমেরিন ২টি, টহল নৌযান ৩০টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যথেষ্ট উন্নতির পথে রয়েছে, তবে অন্যান্য দেশের সামরিক শক্তির তুলনায় এখনও কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্কের মতো দেশগুলির সামরিক বাহিনী বাংলাদেশের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। গ্লোবাল পাওয়ারের তালিকা অনুযায়ী বাংলাদেশ এশিয়ার সামরিক শক্তির দিক থেকে ১৭তম অবস্থানে রয়েছে, কিন্তু সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। বাংলাদেশের সামরিক শক্তি ও বাংলাদেশের সামরিক শক্তির উন্নয়নের ধারা কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আপনাদের মন্তব্য করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।